আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। যারা সৌদি আরব থেকে জিয়ারা ভিসা উঠাইয়া ফ্যামিলি নিয়ে আসতেছেন, তো কিভাবে আপনারা জিয়ারা ভিসা উঠাইবেন, তো আজকে সম্পূর্ণ এই ভিডিওতে বলবো। আর আমি কিভাবে জিয়ারা ভিসা উঠাইছি, কিভাবে জিয়ারা ভিসা উঠাইলে সবচেয়ে ভালো হবে, তো আজকের এই ভিডিওতে বলবো। আর আপনারা খুব শীঘ্রই কিভাবে জিয়ারা ভিসা উঠালে আপনারা খুব শীঘ্রই জিয়ারা ভিসা হাতে পেয়ে যাবেন, তো আজকে সম্পূর্ণ এই ভিডিওতে বলবো। আমি যেভাবে বলবো এভাবে উঠালে ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই জিয়ারা ভিসা পেয়ে যাবেন হাতে। জিয়ারা ভিসা অনেকভাবে উঠানো যায়। এক হলো কফিল দিয়ে উঠানো যায়, তারপর এদেশের মক্তব আছে, মক্তব দিয়ে উঠানো যায়, অথবা আপনি অন্য কারো দিয়া সেরা যে কোনো একজন ইজিপ্টের লোকের দিয়েও আপনি জিয়ারা ভিসা উঠাতে পারবেন। তো আমি যেটা ভালো মনে করি সেটা হলো আপনি আপনার নিজের কফিলকে দিয়া জিয়ারা ভিসা উঠাবেন, ঠিক আছে। অন্য অন্য দিক দিয়ে যদি আপনি জিয়ারা ভিসা উঠান তাহলে আপনার অনেক লস হয়ে যাবে। জিয়ারা ভিসা আসবে ঠিক আছে, কিন্তু অনেক লস হয়ে যাবে। বলতে জিয়ারা ভিসার বর্তমানে প্রাইস হলো, সৌদি আরবের জিয়ারা ভিসা ফ্যামিলি ভিসার বর্তমান প্রাইস হলো 35 রিয়াল। কিন্তু আপনি যখন অন্য কারো দিয়া কফিল ছাড়া মক্তব দিয়ে উঠাবেন, তখন উনি কী করবে, আপনার থেকে 200 থেকে 300 রিয়াল নেবে। কারণ কি? কারণ হলো ওনার যে প্রাইসটা এটাও নেবে, উনি যে ভিসাটা বের করে দেবে এইটাও নেবে, তারপর ভিসার যে 35 রিয়াল এইটাও নেবে, ঠিক আছে। আমরা অনেকে জানি না সৌদি আরবের জিয়ারা ভিসার দাম কত, প্রাইস কত, 35 রিয়াল। মনে করি আপনারা জিয়ারা ভিসা নিজের কফিল দিয়ে উঠাবেন। আপনারা যদি কফিল থাকে তাহলে আপনি নিজের কফিল দিয়ে উঠাবেন, অন্য অন্য ক্ষেত্রে মক্তব্য যাবেন না। মক্তব্য যাইলে আপনার উঠাতে পারবেন, আমি বলবো না যে আপনারা উঠাইতে পারবেন না, আপনারা অবশ্যই উঠাইতে পারবেন। কিন্তু ওরা কি করবে, আপনার থেকে টাকাটা বেশি নেবে। আপনি কি করবেন, আপনার কফিলকে রিকোয়েস্ট করবেন যে আমার ফ্যামিলি আনবো, আমাকে একটা ভিসা দেয়। তাহলে কি করবে, আপনার কফিলে আপনাকে একটা ভিসা দিবে। আর ভিসা অনেক কফিল আছে আমেল থেকে ভিসার প্রাইসটাও নেই না, ঠিক আছে। 35 রিয়াল যে প্রাইসটা লাগে এইটাও নেই না। তো আমি আশা করি আপনারা সবাই যারা ফ্যামিলি আনবেন, আপনারা নিজের কফিল থেকে ভিসা উঠাবেন, ঠিক আছে। এরপরও যদি আপনি বাহির থেকে যদি ফ্যামিলি ভিসা উঠান, তারপরও আপনার কফিলের কাছে একটা মেসেজ যাবে। ওই মেসেজটা যতক্ষণ আপনার কফিলে অ্যাকসেপ্ট না করছে এতক্ষণ আপনার জিয়ারা ভিসা উঠবে না, ঠিক আছে। তো আমি মনে করি বাইরে থেকে ভিসা না উঠায় আপনার কফিলকে রিকোয়েস্ট কইরা আপনার নিজের কফিল থেকে একটা ভিসা উঠায় নেবেন, উনি সব কিছুই কইরা দিবে। তাহলে আপনার জন্য ফ্যামিলি আনাটা খুব সহজ হয়ে যাবে, ভিসা উঠতে এত একটা দেরি হবে না। জিয়ারা ভিসা নিয়ে সৌদি আরবের সরকারে অনেক ইয়া দিয়ে দিছে, অনেক সহজ করে দিচ্ছে, আগের থেকে অনেক সহজ করে দিচ্ছে। জিয়ারা ভিসা কীভাবে ওঠানো হয়, কীভাবে জিয়ারা ভিসা প্রসেসিং করা হয়, বাংলাদেশও বর্তমানে এখন জিয়ারা ভিসা প্রসেসিং করতে অনেক সহজ, ঠিক আছে। তো আপনারা যারা ফ্যামিলি আনবেন, আপনারা ইনশাল্লাহ ভিসা নিজের কফিল থেকে উঠাবেন। আর আরেকটা কথা বলি, এখন বর্তমানে যারা সৌদি আরব আছেন, যারা আমিল আইডি ভিসা আছেন, এরা খুব সহজেই জিয়ারা ভিসা উঠাতে পারবেন। কিন্তু যারা আমিল মঞ্জিল, এরা একটু কঠিন হয়ে যায়, ঠিক আছে, জিয়ারা ভিসা উঠাতে। তো যারা কোম্পানিতে কাজ করে এরাও খুব সহজেই কফিল থেকে ভিসা উঠাতে পারে। আর যারা বাইরে কাজ করে আমিল আইডি ভিসা দিয়ে, ফ্রি ভিসা দিয়ে, তারাও জিয়ারা ভিসা উঠাতে পারবে। আর জিয়ারা ভিসা দিয়ে সেরা নিজের বাবা মা, স্ত্রী সবাইকে আনতে, মা, তারপর ভাই বোন সবাইকে আনতে পারবেন। পরিবারের রক্তের সম্পর্কের 9 জনকে আপনি জিয়ারা ভিসা দিয়ে আনতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। তো সব ভালোই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।